নমস্কার, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একবার চলে এসেছি আজ মঙ্গলবার 24শে নভেম্বর, যেখানে আজ আমাদের দক্ষিণবঙ্গের নিম্নচাপের ফলে আমাদের খড়গপুর, কলকাতা, আমাদের দুই বাংলার আমাদের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যেখানে বর্তমানে কিন্তু কলকাতার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, তার পাশাপাশি আমাদের উত্তর 24 পরগনারও কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এদিকে আমাদের কিন্তু পুরো মধ্য ভারতে কিন্তু বর্তমানে মেঘ রয়েছে, যেখানে আমাদের পশ্চিমা ঝঞ্ঝার ফলে কিন্তু আমাদের বিভিন্ন এলাকায় এই মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি এই যে পশ্চিমা ঝঞ্ঝা, এর ফলে আমাদের বাংলার দিকে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে এরপর, বিশেষ করে উত্তর দিকের জেলাগুলির জন্য, যেখানে কালিম্পং, দার্জিলিং এইসব জেলাগুলিতে এরপর জাঁকিয়ে শীত পড়বে মালদার দিক থেকে, এবং তার মাঝে কিন্তু হালকা বৃষ্টিপাতেরও সতর্কতার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ও তার পাশাপাশি আমাদের এদিকে দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। তবে এই ভিডিওতে আমরা আজকের সম্পূর্ণ আবহাওয়ার বিষয়ে কথা বলবো, ও এই নিম্নচাপ আগামী কয়েকদিন থাকবে কিনা, নাকি এই নিম্নচাপ আজকেই সরে যাবে, কি রয়েছে সম্পূর্ণ খবর জানার থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ও আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নাম আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেখানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আমাদের যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল, তারই ফলে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আমাদের উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বর্তমানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং তারই মাঝে এরই প্রভাব কিন্তু আমাদের বাংলার ওপরে পড়েছে। যেখানে আমরা যদি বৃষ্টিপাতের মুডে চলে যাই, বৃষ্টিপাতের যা অপশান সেখানে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজ তেমন প্রভাব পড়ছে না। তবে মেঘ থাকার ফলে আমরা দেখতে পেয়েছি যে আজ আমাদের সকালের দিকে কলকাতা, উত্তর 24 পরগনার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে, যেখানে মেঘ কিন্তু পুরো দিন থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়, খড়গপুর, কলকাতা, আমাদের দুই মেদিনীপুর, দুই উত্তর 24 পরগনা, তার পাশাপাশি আমাদের হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম এইসব এলাকাগুলিতে মেঘ থাকবে। তবে এরই মাঝে হালকা বৃষ্টিপাতও হতে পারে কোনো কোনো জায়গায় বলে জানা গিয়েছে বা দেখতে পাওয়া গিয়েছে। সকালের দিকে কলকাতার কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছিল। তারপর কিন্তু আজ আমাদের মঙ্গলবার রাতের দিকে আবারও কিন্তু কলকাতার বুকে ছেটা ফোটা বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত হতে পারে আমাদের উপকূলবর্তী এলাকাগুলিতে, খড়গপুরের কিছু এলাকায়, আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, তার পাশাপাশি হাওড়া, হুগলি এইসব এলাকাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে আমরা যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এইসব এলাকাগুলিতে এর কিছু প্রভাব পড়বে না। এদিকে কিন্তু যেমন ঠান্ডা চলছে বর্তমানে সেই রকমই ঠান্ডা চলবে। তার পাশাপাশি আমাদের পশ্চিমা ঝঞ্ঝার ফলে কিন্তু আমাদের উত্তর দিকের জেলাগুলিতে, অর্থাৎ কালিম্পং, দার্জিলিং এইসব জেলাগুলিতে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে, যেখানে আমাদের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এইসব জেলাগুলিতে কিন্তু আমাদের জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ও এরই মাঝে কিন্তু দু এক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে। তবে আজ আমাদের পুরো দিন এরকমই থাকছে আবহাওয়া, যেখানে আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ছেটাফোটা বৃষ্টি হতে পারে, এবং তার প্রভাব কোনো আর বাকি জেলাগুলিতে পড়বে না। এবং আমাদের উত্তর দিকের জেলাগুলিতে পশ্চিমা ঝঞ্ঝার ফলে কিন্তু কিছুটা বিপদ রয়েছে, শীতের মাঝে মেজাজ কিন্তু বাড়বে, ও তার মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর যদি আমরা দেখি আগামী বুধবার 25 ডিসেম্বর কেমন থাকছে আবহাওয়া, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপ কিন্তু আমাদের বাংলার আশেপাশেই থাকছে, আমাদের বঙ্গোপসাগরে, দেখানে আমাদের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমাদের আগামী বুধবার 25শে ডিসেম্বরও বলে দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমের মাধ্যমে। তবে বুধবারে এবং বৃহস্পতিবার এই নিম্নচাপ পুরোপুরিভাবে সরে যাচ্ছে, যেখানে আমাদের পশ্চিমা ঝঞ্ঝার ফলে আমাদের শীত বাড়বে এবং তাপমাত্রাও কিন্তু অনেকটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, উত্তরের দিকে আমাদের পশ্চিমা ঝঞ্ঝার ফলে শীত জাঁকিয়ে পড়বে, এবং আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমাদের বীরভূম, নদিয়া এইসব এলাকাগুলিতে যেমন ঠান্ডা চলছে সেই রকমই কিন্তু ঠান্ডা আগামী কয়েকদিন চলবে। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন, ও আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।